اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে আজকের এই দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন এবং দরুদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত, যার মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, আখিরি নবী, তার উপরে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এবং সেই সাথে শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদেরকে, যারা নিয়মিত কোরআনের এই দার্সে উপস্থিত হয়ে থাকেন, কোরআনকে ভালোবাসেন, পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রতি এই মুহাব্বতকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জারি রাখুন এবং দুনিয়া ও আখিরাতে সকল খায়ের দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা হাঁটি হাঁটি পা পা করে সূরা আর রহমানের আজকের 39 থেকে 53 নম্বর আয়াতে আমরা পৌঁছে গিয়েছি। তো সূরা আর রহমানের 39 থেকে 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলতেছেন, আমাদেরকে কি মেসেজ দিয়েছেন। যেমন হাসরের ময়দানে পাপিষ্ঠ যারা, তাদের অপমানজনক যেই পরিণতি,
পাশাপাশি তার পরহেজগার ও মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতে কোন কোন নিয়ামত প্রস্তুত রাখা হবে বা প্রস্তুত রাখা হয়েছে, তার নিয়ামতের যেই বাগানসমূহ, সেই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে তুলে ধরেছেন এবং আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন আমাদের কি করণীয় সেই ব্যাপারে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা যদি একটু চিন্তা করে দেখি সেই ভয়াবহ দিনটার কথা, যেদিন কেউ কোনো প্রশ্ন করতে পারবে না, কেউ কারো পক্ষে কোনো সুপারিশ করতে পারবে না। হাসরের ময়দানের মাথার উপরে যেদিন সূর্য চলে আসবে, পায়ের নিচের জমিন তামার মতো হয়ে যাবে, সেই কঠিন তীব্র উত্তাপের সেই ময়দানে অসংখ্য মানুষের ভিড়ে যারা অপরাধী থাকবে, যারা বেঈমান বেদিন থাকবে, তাদের মুখমণ্ডলগুলো কুৎসিত কালো এবং তাদের চোখগুলো হচ্ছে নীল হয়ে যাবে। তাদের সেই চেহারার ভীভৎস যে অবস্থা, এটা দেখেই তখন ফেরেশতারা হাসরের ময়দানে তাদেরকে চিনে ফেলবে। আর এরাই হচ্ছে সেই পাপী লোক। তো কতটা নির্মম আর ভয়াবহ হবে সেই মুহূর্তগুলো। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ করবেন যে এই অপরাধীদের মাথার সামনের চুল, খেয়াল করে কথাটা আবার রিপিট করতেছি আমি, যে আল্লাহ বলবেন যে সকল অপরাধীদের মাথার সামনের চুল আর পা দুটোকে একসাথে বেঁধে টেনে হিচড়ে মারতে মারতে তাদেরকে প্রহার করতে করতে জাহান্নামের দিকে নিয়ে যাও। সেদিন তাদের যে চিৎকার, তাদের কান্না কোনো কাজে আসবে না, বরঞ্চ তাদেরকে এভাবে টেনে হেঁচড়ে জাহান্নামের আগুনের যে লেলিহান শিখা, সেখানে তাদেরকে ছুঁড়ে ফেলা হবে। শুধু ছুঁড়ে ফেলা হবে এই পর্যন্তই কি শেষ? তারা যখন জাহান্নামের আগুনে দগ্ধ হয়ে ছটফট করতে থাকবে, তারা যখন পানি পানি করতে থাকবে, সেই কঠিন মুহূর্তে কঠিন উত্তপ্ত পানি তাদেরকে পান করতে দেওয়া হবে। তারা যখন সেই পানি পাগলের মতো পান করার চেষ্টা করবে, সাথে সাথে তাদের নাড়ি ভুঁড়ি কেটে নিচে পড়ে যাবে, পেট থেকে বের হয়ে যাবে। এবং সেই অবস্থায় তারা কি করবে? তাদের তো মৃত্যুও হবে না। ফুটন্ত পানি আর জাহান্নামের যে কঠিন আগুন, সে আগুনের ভিতরেই তারা দিক বিদিক হয়ে ঘুরতে থাকবে, ছুটতে থাকবে এবং পর্যায়ক্রমে শাস্তি বাড়তেই থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই কঠিন জাহান্নামের শাস্তি থেকে, আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল জাহান্নাম ওয়া নাউযু বিকা মিনান নার। আমরা সামান্য কোনো কারণে হাতের একটু কোনায়, আঙ্গুলের একটু পাশে যদি আগুন লেগে যায়, আমরা কিভাবে চিৎকার করে উঠি, কিভাবে করি। কিন্তু সেই দিন, সেই সময়টা যারা জাহান্নামে যাবে, সেই জাহান্নামীদের কথা চিন্তা করে
আমরা যেন আমাদের ভুলগুলো শুধরে নেই, আমরা যেন আল্লাহর কাছে ফিরে আসি। যা ভুল হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। তো এই হলো জাহান্নামীদের ভয়াবহ অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আয়াতগুলো তুলে ধরছেন, এবং পাশাপাশি তার মুত্তাকি পরহেজগার বান্দাদের জন্য সুখবরও রেখেছেন। এই ভয়াবহতা, এত কঠিন আযাবের শাস্তির মাঝেও আমাদের রবের দয়া যে কত মহান, সেদিন যেই বান্দারা পরহেজগার হবে, যে বান্দা দুনিয়াতে কোনো পাপ কাজ করার আগে কেবল একবার চিন্তা করত যে আমাকে তো একদিন আমার রবের সামনে, আমার সৃষ্টিকর্তার সামনে, আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তিনি তো আমাকে দেখতেছেন, আমি যে এই খারাপ কাজটা করতেছি, এই ছোট হোক বড় হোক, আমি যে এই খারাপ কাজটা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে তো আমাকে দাঁড়াইতে হবে, তিনি তো আমার হিসাব নেবেন, তিনি সব দেখতেছেন। আর এই একমাত্র এই ভয়ের কারণে যে ব্যক্তি নিজেকে তার গুনাহ থেকে গুটিয়ে রাখবে, যে ব্যক্তি তার গুনাহ থেকে ফিরে আসবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরি বলবে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, তওবা ইস্তেগফার করবে, আমি এই যেই ভয় আল্লাহর ভয়ে তাকওয়া অবলম্বন করবে এবং পাপ কাজ থেকে ফিরে থাকবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি হাতে ফেরাবেন না। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা দিয়েছেন, মানুষ চাইলেই গোপনে প্রকাশ্যে খারাপ কাজ করতে পারে, কিন্তু একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে যদি আমরা এই দুনিয়াতে সকল খারাপি থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা করছেন। কি সেই ওয়াদা? দুটি বিশাল বিশাল জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। সেই জান্নাতগুলোর গাছপালা, শাখা পোশাখা, পুরো গাছপালা, পুরো বাগানটাই সুস্বাদু ফল দিয়ে ভরে থাকবে এবং সেখানে ঝর্ণাধারা থাকবে। একটা জিনিস খেয়াল করেন যে আমরা যখন একটু কোথাও ঘুরতে যেতে চাই বা একটু রিল্যাক্স হতে চাই, তখন কিন্তু আমরা পানির কাছে যাই। পানির কাছে গেলে মানুষের মন উৎফুল্ল হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে জান্নাতীদের জন্য কি করবেন? ঝর্ণাধারা রাখবেন। এরপরে যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়ানোর জন্য, তার রবের সামনে একদিন যে দাঁড়াতেই হবে, সেই রবের ভয়ে, সেই রবকে ভালোবেসে জীবনের পিছনের যেই গুনাহগুলো হয়েছে, সেই গুনাহগুলোর জন্য যদি এক ফোঁটা পানি চোখে নিয়ে আসতে পারে, তাহলেই ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই দুটি জান্নাতের মালিক করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে আমরা জানতে পাই যে তিনি বলেছেন, ইন্না উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামাতি গুররান মুহাজ্জালিনা মিন আসারিল ওযু। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় ডাকা হবে যে তার অজুর প্রভাবে, সে যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সালাত পড়তো, সেই অজুর প্রভাবে তার মুখমণ্ডল এবং হাত পা উজ্জ্বল আলোকময় থাকবে। মানে ফেরেশতারা অপরাধীকে আর পরহেজগার মুত্তাকিকে তাদেরকে আগে থেকেই দেখেই বুঝে ফেলতে পারবে। এবং আরও একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসছে যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে যে দুটি জান্নাত এমন হবে যার পাত্রসমূহ ও তার মধ্যকার সব কিছু রূপার তৈরি, এবং আরেকটি জান্নাত তাদেরকে এমন ভাবে সাজানো হবে যে তার পাত্রসমূহ এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছু সোনার তৈরি থাকবে। সুবহানাল্লাহ বিহামদি।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে 39 নম্বর আয়াতেই 39 নম্বর আয়াত থেকে এবং 53 নম্বর আয়াতেই এই কথাগুলোই বলতেছেন আমাদেরকে যে ফায়াউমা ইদিল লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান, অতঃপর সেই দিন কোনো মানুষ বা জিনকে তার অপরাধ সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। তো মানে কি, এর মানে কি দাঁড়াইলো? এর অর্থ এই নয় যে তাদের হিসাবই নেওয়া হবে না, বরং তাদের হিসাবের শুরুতেই জিজ্ঞাসাবাদ করার জন্য কোনো প্রয়োজন হবে না। তাদেরকে দেখলেই, অপরাধীদেরকে দেখলেই দূর থেকেই চেনা যাবে। তাদের চেহারা কালো থাকবে, চোখগুলো নীল হয়ে যাবে। এরপর আল্লাহ বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, অতএব তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এরপর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম, অপরাধীদের তাদের চেহারা দেখে চিনে নেওয়া হবে এবং তাদের কপালের চুল ও পা ধরে টেনে হিঁচড়ে জাহান্নামে ফেলে দেওয়া হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এরপরে আল্লাহ 43 নম্বর আয়াতে বলতেছেন হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন, তাদেরকে বলা হবে এটিই সেই জাহান্নাম যাকে অপরাধীরা মিথ্যা মনে করত। তো জাহান্নামে ফেলার সময় ফেরেশতারা তাদেরকে তিরস্কার করে বলবে যে তোমরা যে জাহান্নামকে দুনিয়াতে ধোঁকা মনে করতে, মিথ্যা মনে করতে, আজ তা সচক্ষে দেখে নাও, নিজ চোখে দেখে নাও। এরপরে আল্লাহ বলতেছেন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন, তারা জাহান্নামের আগুন এবং ফুটন্ত পানির মধ্যে ঘোরাফেরা করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আউযু বিল্লাহ। তো হামিমিন আন এই শব্দের অর্থ হচ্ছে ফুটন্ত, চরম উত্তপ্ত পানি। জাহান্নামীরা আগুনে দগ্ধ হয়ে পানির জন্য যখন ছটফট করবে তখন তাদেরকে এই ফুটন্ত পানি পান করানো হবে এবং যার ফলে তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এরপর আল্লাহ বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এরপরে আল্লাহ বলতেছেন 46 নম্বর আয়াতে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোকে ভয় করে তার জন্য রয়েছে দুটি জান্নাত। তো যে বান্দা অন্তরে বিশ্বাস রাখে যে তাকে একদিন না একদিন তার আল্লাহর সামনে দাঁড়াতেই হবে, তাকে আল্লাহ কি করবেন? একটা জান্নাত নয় বরং দুইটা জান্নাত দিবেন এই ভয়ের কারণে। শুধু দুটি বিশাল বিশাল জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন। এরপর আল্লাহ বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান যাওয়াতা আফনান, উভয় জান্নাত সমূহে বহু ডালপালা এবং ফলমূল সমৃদ্ধ ঘন শাখা পল্লবী বিশিষ্ট থাকবে। আফনান এই শব্দের অর্থ হচ্ছে আপনার বিভিন্ন প্রকারের ফলদ, বৃক্ষের ডালপালা। সেই জান্নাতগুলোতে থাকবে নানান স্বাদের সুস্বাদু ফল এবং চোখ জুড়ানো ঘন সবুজ গাছের ছায়া। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতুল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার, আমিন ইয়া রাব। এরপর আল্লাহ বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। ফিহিমা আইনানি তাজরিয়ান, এবং সেই উভয় জান্নাতে রয়েছে প্রবাহমান দুটি ঝর্ণাধারা। তো জান্নাতে দুটি ঝর্ণাধারা থাকবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে একটার নাম হবে তাসনিম এবং আরেকটির নাম হবে সালসাবিল। এবং 51 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন আবারও ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এরপরে 52 নম্বর আয়াত আজকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফিহিমা মিন কুল্লি ফাকিহাতিন যাওজান, সেই উভয় জান্নাতে রয়েছে প্রত্যেক ফল দুই দুই প্রকারের। তো তাফসিরে আসছে দুই দুই প্রকার ফল মানে কি, যে জান্নাতে যত ফল থাকবে তার প্রত্যেকটা ফলেরই দুটি করে ধরন থাকবে। যেমন হতে পারে একটা হচ্ছে শুকনা আর একটা হচ্ছে তাজা। আপনারা কেউ হয়তো খেয়ে দেখছেন যে আপনার কাঁচা খেজুর অথবা শুকনা খেজুর। তো এটাও হতে পারে, অথবা একটার স্বাদ আরেকটা থেকে ভিন্ন হবে, আলাদা হবে, চমৎকার হবে।
একটার সাথে একটা মিলবে না, মানে সে একটা ফল খাওয়ার পর আর একটা যখন খাবে সেটার স্বাদ ভিন্ন হবে। এরপর আল্লাহ বলতেছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, যে তোমরা তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই হচ্ছে আমাদের আজকের পড়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কী বলতেছেন, এই ব্যাপারগুলো সংক্ষেপে বলার চেষ্টা করলাম। তো আজকে পড়ার মধ্যে আমাদের তাজবিদের কোন কোন বিষয়গুলো আমরা খেয়াল রাখব, মাদ্দে লাজিম কালমি মুসাক্কালগুলো খেয়াল করব। যেমন 39 নম্বর আয়াতে আল জান শব্দটা আছে, এখানে নুন মুসাদ্দা হয়েছে, নুনের উপরে সাদ্দা আছে, তাজদিদ আছে। তো এখানে যখন আমরা থামবো তখন গুন্না করে থামবো, যেন আমরা গুন্না ছাড়া না থামি, এটা খেয়াল করবেন সবাই। এবং মাদ্দে মুত্তাসিলগুলো আমরা যেন 4 থেকে 5 হারাকা সুন্দরভাবে টেনে পড়তে পারি, প্রত্যেকটা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আর যারা হচ্ছে কসরে মুনফাসিল করবেন, তারা যারা আমরা পিছনের ক্লাসে দেখিয়েছি কীভাবে কসরে মুনফাসিল করতে হবে, তাদের বিষয় ভিন্ন, তারা মধ্যে মধ্যে মুনফাসিলগুলো 2 হরকত টেনতে পারবেন ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। এরপরে মধ্যে লিনগুলো পড়ার ক্ষেত্রে আমরা খেয়াল করব, এবং ইকফাই হাকিকি যেগুলো, এই গুন্নাগুলো আমরা সুন্দর করে, ঈদগামে মিসলাইন, এই গুন্নাগুলো আমরা সুন্দর করে পড়ার চেষ্টা করব, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করেন। তো প্রিয় ভাই বোনেরা, আজকের এই পাঠের মধ্যে যে বিভীষিকাময় এবং হাসরের ময়দানের কথা, এবং যেখানে জাহান্নামীদের বা অপরাধীদের তাদের মাথার চুল এবং পা একসাথে বেঁধে জাহান্নামে ছুঁড়ে ফেলা হবে, এবং ফুটন্ত পানি দিয়ে তাদের পেটের নাড়িভুড়ি ভাসিয়ে দেওয়া হবে। আবার অন্যদিকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতগুলোতে শুনলাম, যারা সৌভাগ্যবান হবে, পরহেজগার মুত্তাকি হবে, যারা কেবল আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়কে বুকে চেপে দুনিয়ার সমস্ত ফ্যান্টাসি থেকে, সমস্ত খারাপ কাজ থেকে, গুনাহকে না বলে এবং আল্লাহর সামনে সব কিছু ত্যাগ করে, আল্লাহর জন্য ত্যাগ করে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়কে তাদের হৃদয়ে গেঁথে নিবে, তাদের জন্য রয়েছে 2টা জান্নাত। তো আমরা যেন আমাদের জীবনকে সেভাবে সাজাতে পারি, আমরা যেন গুনাহ করার সময়, আমরা যেন যখনই গুনাহ হয়ে যাবে বা গুনাহ করার জন্য মন আমাদেরকে ওয়াসওয়াসা দিবে, আমরা যেন আল্লাহর ভয়ে সেখান থেকে ফিরে আসতে পারি। এই জন্য আমরা আল্লাহর কাছেও সাহায্য চাইব এবং আমরাও নিজেরাও চেষ্টা করব। আমি কোন কোন জিনিস আমাকে গুনার দিকে নিয়ে যায়, আমি সেই বিষয়গুলো আস্তে আস্তে কমিয়ে দিব। এখন থেকেই আমরা, আজকের এই ক্লাস থেকে আমরা যেন আমাদের গুনাহ নিয়ে না ঘুরি, আমাদের যেই পিছনের যে গুনাহগুলো হয়ে সেগুলোর জন্য যেন আমরা তওবা করি, আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউস দান করেন, এবং জাহান্নামের আগুনের কঠিন শাস্তি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। আমরা আর কথা না বাড়িয়ে সামনে আমরা আমাদের ক্লাসের পড়ায় চলে যাব ইনশাআল্লাহ। এখন তো ইফতি ভাই আমাকে একটু হেল্প করবেন ইনশাআল্লাহ। কার পড়া আগে শুনবো? প্রথমে সাইদুল্লাহ ভাইয়ের পড়া শুনবো আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا انشقت السماء فكانت وردة كالدهان. ওয়ারদাতাঙ্কা, হ্যাঁ, কাফের গুণাটা সুন্দর করে লাগিয়ে দেন। ওয়ারদাতাং কাদ্দিহান, আর রটা মোটা করবেন। وردة ওয়ারদাতাং কাদ্দিহান। وردة كالدهان. فبأي آلاء ربكما تكذبان. فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان. فبأي آلاء সাদিদ ভাই, এই আয়াতটা শুনতে পাই না ঠিক মতো। এই যে ইনসু ওয়ালা জান, এটা আবার পড়েন। إنس ولا جان. فبأي শেষে যে আপনার কথাগুলো কেটে যাচ্ছে।
তো এখানে আপনি অবশ্যই এভাবে বলবেন যে ওয়ালা গুণ না করে থামবেন। বুঝতে পারছেন? গুণ না করে থামতে হবে এখানে। বুঝতে পারছেন কি না? إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماكم فيؤخذ بالنواصي والأقدام নওয়াসি, সিতে মাত করেন, নওয়াসি ওয়াল আকদাম। النواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة ফিহিমা মিন কুল্লি, এটা কাফ দিয়ে যেন মিন কুল্লি কফ না হয়ে যায়, খেয়াল করেন। ফিহিমা মিন কুল্লি, فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খাইর। ওদের আমি ভাই এরপর কার পড়াশোনা? হিফজ দিয়েছেন? জি অবশ্যই আপনি হিফজ দিয়েছেন, বারাকাল্লাহু ফিক। আল্লাহ আপনার হিফজকে আরও সুন্দর করে দেন এবং সব সময় যেন হিফজ ধরে রাখতে পারেন সেই তৌফিক দান করেন। ভাই এরপরে কার পড়াশোনা? পরবর্তীতে লাতিফ আক্তার, আপনি আনমিউট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ইর্তিকা এখান থেকে পড়েন ইনশাআল্লাহ। আমি হিফজ পড়া দিব ওকে ওকে ফাইন, পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان জাল সুন্দর করে যেন জাল জায়ের মতো না হয়ে যায়। তুকাযযিবান, فبأي آلاء ربكما تكذبان জিহ্বার আগা বের করতে হবে। তুকাযযিবান, فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون ইর্তিকা আরেকটু ডিভাইসের কাছে এসে পড়েন, তোর সাউন্ডটা কেটে যাচ্ছে আজকে। আরেকটু লো আওয়াজে আরেকটু কাছে এসে পড়েন। হাযিহি জাহান্নামুল্লাতী, هذه جهنم
التي يكذب بها المجرمون يطوفون بينهم وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة এই মুত্তাকিইনা আলা ফুরুশ, আমি শুনতে পাচ্ছি না ঠিক মতো, আরও কাছে আসেন। সাউন্ড ক্লিয়ার না আজকে, আপনার কথা কেটে যাচ্ছে। فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان ওকে, বারাকাল্লাহু ফিক। আজকে ঠিকঠাক শোনা যাচ্ছিল না আপনার ভয়েসটা, কেন যেন এমন হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু সহজ করে দেন। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিক। السلام عليكم ورحمة الله تعالى وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই এরপরে জি স্যার, আজকে বাংলাদেশে বৃষ্টি হওয়ার কারণে অনেকের নেটের প্রবলেম, এর কারণে হয়তো হতে পারে। আচ্ছা, জি, এর পরবর্তীতে আইমানে নাহেন আপনারা আনমিউট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আইমান और আহিয়ান? আইমান। আইমান, শুরু করি ইনশাআল্লাহ। হিফজ করবেন, রিডিং পড়বেন? রিডিং। পড়েন। ফায়াউমাইযিন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان শেষের গুণটা আসে নাই। ওয়ালা জান, জান গুণা হবে, হ্যাঁ। ولا جان হ্যাঁ। فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة ফিহিমা মিন কুল্লি, কাফ লেগে যাবে গুন্নার সময়।
فيهما من كل فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان এরপরে মুত্তাকিইনা متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان ওকে জাযাকাল্লাহ খাইর এই পর্যন্তই থাক হ্যাঁ বারাকাল্লাহু ফিক সুন্দর হয়েছে পড়া আহিয়ান পড়া দিবে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহিয়ান পড়েন فيومئذ لا يسأل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان এই ইয়াটা আরেকটু সুন্দর করেন ফাবিআইয়ি আলাইহি এভাবে فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي জাওয়াতা آلاء জাল এবং ফা ফা এর মধ্যে হামস আছে তো উপরের দাঁত নিচের ঠোঁট এখানে এফ জাওয়াতা আফনান আবার পড়েন ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان زاي ঠিক করে فاكهة زوجان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان এই পর্যন্ত হ্যাঁ সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ দুই ভাই সুন্দর পড়েছেন বারাকাল্লাহু ফিকুম জালটা আর জাই এই দুইটা লেটার একটু খেয়াল করবেন যেন সাউন্ড মিলে মিশে না যায় জাল পড়ার সময় জিহ্বার টিপটা বের হবে জা আর জায়ের সময় জিহ্বা ভিতরে থাকবে জাই জাউজান
জাওজান, ওকে। আর তুকাযযিবান এভাবে। বারাকাল্লাহু ফিক, সুন্দর ছিল আজকের পড়া। আচ্ছা, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আমিন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এর পরবর্তীতে শরীফ আমিন ভাই, আপনি আনমিউট করুন। শরীফ ভাই, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাদের? শরীফ আমিন ভাই, আপনাকে আনমিউট করতে হবে। জি, আপনি আনমিউট হয়েছেন, আপনার কথা বলুন। শরীফ ভাই, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাদেরকে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ভাই, পড়েন এখান থেকে, ফায়াউমা ইযিল্লা ইউসআলু। ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان রব্বিকুমা, মাতে মাত করেন, রব্বিকুমা তুকাযযিবান। ربكما تكذبان يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون জাহান্নামুল্লাতি, তিতে মাত ছুটে গেছে। হাযিহি জাহান্নামুল্লাতি, তিতে মাত হবে। হাযিহি هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان মাতে মাতে মাত ছুটে গেছে। রব্বিকুমা, এই মাতে মাত ছুটে যায়, খেয়াল করেন। فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان فبأي آلاء ربكما تكذبان ربكما ما has mad, ما has mad. فتح بفر ألف there is. ربكما تكذبان. ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان এখানেও রব্বিকুমা মাদ মিস হয়ে গেছে। রব্বিকুমা রব্বিকুমা তুকাজ্জিবান। ভাই শুনতে পাচ্ছেন? এই যে রব্বিকুমা মাতে মিস হয়ে যায়, মাদ মাদ অফ হয়ে যাচ্ছে আপনার। ربكما تكذبان ربكما تكذبان
فيهما من كل فاكهة زوجان زوجان زاي পরে জিম زوجان 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 فبأي آلاء ربكما تكذبان মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ পড়া। তো এই মাদগুলো একটু খেয়াল করবেন, রব্বিকুমা প্রত্যেকটাতে যেন মাদটা মিস না হয়ে যায়। আর উপরে আরেকটা মাদ ছিল হাদিহি জাহান্নামুল্লাতি, এখানেও মাদটা মিস হয়ে গেছে। আর জাই এবং জিম দুজন সেপারেট হয়। আর বা যখন পড়বেন, বাটা এখনও ক্লিয়ার হচ্ছে না, বাটা আপনার পি এর মতো সাউন্ড হয়। তো বা বি বু, বা বি বু, এটা একটু প্র্যাকটিস করবেন যেন এটা সুন্দর করে পড়তে পারেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিকুম। جزاك الله خيرا ওকে, ও ইয়াক জাযাকুম খায়র। আচ্ছা, তো ইফতি ভাই, মেবি আমরা আজকে আমাদের ক্লাস এখানে শেষ করতে পারি, আর কেউ নেই। জি স্যার, ইনশাআল্লাহ আমরা শেষ করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি যে আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসতে পারছি। আপনারা যারা মুখস্থ করতেছেন, অল্প অল্প করেই দেখেন কতগুলো সূরা মুখস্থ হয়ে গেছে। যারা রিডিং পড়তেছেন, আপনারাও নিশ্চয়ই দেখতেছেন যে আগে আপনি রিডিং ঠিকমতো পড়তে পারতেন না, এখন এই কোরআনের সাথে অল্প অল্প সময় লেগে আছেন, যার কারণে সুন্দর করে আল্লাহর কোরআন রিডিং পড়তে পারতেছেন। তো কোরআনের প্রতি এই ভালোবাসা, এই মেহনত যেন জারি থাকে, সবার জন্য সেই দোয়া করছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আমলটুকুর বিনিময়ে আমাদের সকল গুনাহগুলো মাফ করে দেন, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান এবং জান্নাতুল ফিরদাউস দান করেন। আরও দোয়া করছি যারা আমাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ যেন আমাদের আব্বা আম্মাকে সুস্থ রাখেন, তাদের হায়াতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করেন। যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, দুটি জান্নাত দিয়ে সম্মানিত করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।